এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরো একটা নতুন ভিডিওর সাথে। তো সামনেই দুর্গাপুজো, দেখতে দেখতে পুজো এসেই গেল। তো এই বছরের দুর্গাপুজোটা একটু অন্যরকম, অন্য বছরের তুলনায় এক্সাইটমেন্টটা একটু হলেও কম। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রকম ভিডিও বহুদিন বাদে আমার চ্যানেলে আমি শুট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি পুজোর শপিং করতে গেছিলাম, মানে শাড়ি কিনতে গেছিলাম। তো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও কি কি আমি এখনো অবধি কালেক্ট করেছি, মানে কি কি শপিং হয়েছে সেগুলো শেয়ার করব। এখনো প্রচুর কিছু বাকি আছে, মানে অন দ্য ওয়ে। তো এবছর সত্যি কথা সেরকমভাবে কিছু প্ল্যানিং ছিল না কেনার। ভেবেছিলাম একটা দুটো শাড়ি কিনবো, আর কিছু কিছু জিনিস মানে 12 মাসই তো শপিং চলতে থাকে, তো সেগুলোই পড়া হয়নি, রয়ে গেছে। তো সেগুলোই পুজো হিসাবে চালিয়ে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখো, আই হোপ ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখন আমাকে নতুন দেখছো। তো চলো তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে শাড়ি। তো শাড়ি নিয়ে অনেক কমেন্ট এসেছিল, তো ভাবলাম পার্সোনালি একটা ভিডিও শুট করি, সেটাতে সবকিছু বলে দিই। যারা এখন শপিং করনি, ভাবছো যাবে, তো তাদের জন্য সুবিধা হবে। তো সবার প্রথমে আমি এই শাড়িটা দেখাচ্ছি। এটা আমি রূপকলা থেকে নিয়েছি, হাওড়া মঙ্গলা হাটের রূপকলা থেকে। তো মঙ্গলবার দিন তো হাট বসে ভোর 4টে থেকে বিকেল 4টে। তো রূপকলার আউটলেটটা ঠিক হাটের উপরে আছে, ওটা এভরিডে খোলা। তো সেখান থেকে আমি শাড়িটা নিয়েছি। শাড়িটার নাম মনে করতে এখন আমি পাচ্ছি না। তো এটার প্রাইস ওই 800-900 সামথিং নিয়েছে। তো এটা একটা ইয়েলো আর পিঙ্কের মধ্যে কম্বিনেশনে রয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো শাড়িটাতে এরকম মানে তোমার স্ট্রাইপ স্ট্রাইপ রয়েছে। তো এটা আঁচলটা মেবি, আর বডিটা না, আঁচলটা হ্যাঁ ইয়েলো কালারের রয়েছে, আর বডিটা এই যে পিঙ্ক কালারের রয়েছে। ব্লাউজ পিসও রয়েছে, বাট আমি ব্লাউজ পিস বানাবো না, এটা আমি ট্যাঙ্ক টপ দিয়ে পরবো ঠিক করেছি। এটা সিম্পলের মধ্যে ভীষণই সুন্দর আমার কাছে মানে হচ্ছে। শাড়ি হবে খুব কমফোর্টেবল, সফট অ্যান্ড সিম্পল। আমি একদম মানে ওই ঝিকঝাক পরতে পছন্দ করি না, তো এই জন্যই আমি এটা নিয়েছি। তো সুবীর বলছিল এরকম টাইপের কেন নিচ্ছে, বাট আমার কাছে এই শাড়িগুলোই ফার্স্ট প্রায়োরিটি। তো নেক্সট শাড়ি হচ্ছে এটা, হ্যান্ডলুম নিয়েছি একটা আমি। তো এটা নেওয়ার একদমই প্ল্যানিং ছিল না, বহু শাড়ি দেখছিলাম, মানে মঙ্গলগিরি দেখছিলাম। তো হঠাৎ এইরকম পিছনের দিকে দেখছিলাম দুটো শাড়ি রাখা রয়েছে, তো আমি ফট করে টেনে বার করলাম। তো এটা দেখলাম যে শাড়িটা খুব সুন্দর লাগছে, আর প্রাইসটাও ওই মঙ্গলগিরির থেকে অনেকটাই বেশি ছিল। তো ভাবলাম না এটা নেবো না। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, মঙ্গলগিরিতে যে শাড়িটা আমরা দেখছিলাম ওটাতে একটু দাগ মতো বেরিয়েছে। তো ওদের আরও মঙ্গলগিরির স্টক ছিল ওই সেম কালারের মধ্যেই, বাট ওরা খুঁজে পাচ্ছিল না। তো সুবীর বললে এটাই নিয়ে নাও। এই শাড়িটাও ভীষণ সুন্দর আর খুবই সিম্পল আর খুবই সুন্দর দেখতে। এটা যেটা দেখছো এটা পুরো আঁচলটা যাচ্ছে, আর আঁচলের নিচে এই পমপমটা যাচ্ছে। আমি পুরোটা শাড়িটা খুলবো না, কারণ খুললে ভাঁজ করতে হবে, আমি তো করতে পারবো না, মাকে দিয়ে করাতে হবে। তো এইটা পুরোটা এরকম পমপম যাচ্ছে শাড়িটাতে, আর পুরো এই যে আঁচলটা দেখো এটা যাচ্ছে, খুব সুন্দর। আর পিত্তি কালারের মধ্যে রয়েছে শাড়িটার ভিতরে এই রকম তোমরা কাজ পেয়ে যাচ্ছ, খুব সিম্পল। আর তোমরা বর্ডারটা মানে শাড়ির যে পার্ট তো মানে হ্যাঁ পার্টটা এটা যাচ্ছে সিম্পলের মধ্যে, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এটা ওই 2000 এরকম সামথিং প্রাইস বলছিল, আফটার ডিসকাউন্ট 1700 এরকম সামথিং নিয়েছে। বিলটা দেখলে আমি এক্সাক্ট বুঝতে পারবো। খুবই সুন্দর লাগছে দেখো শাড়িটা। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা যদি নিতে চাও, হয়তো এরকম সেম পাবে না, বাট এরকম প্রচুর শাড়ি আছে, তো ভিজিট করতে পারো। খুবই সুন্দর দেখো শাড়িটা। এটা আমি অষ্টমী সন্ধ্যায় পরবো বলে ঠিক করেছি এখনো অবধি, তো দেখা যাক কি হয়। নেক্সট আছে হচ্ছে এটাতে মায়ের শাড়ি। এটা সুবীর মাকে গিফট করেছে। এটাতে আছে হচ্ছে পিওর সিল্ক। তো পিওর সিল্ক নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, খুবই। এটাও আমি একদম সিম্পল কালার মানে লাইট কালারের মধ্যে নিয়েছি। একদম আমার এই সমস্ত কালারই বলতে গেলে খুব পছন্দ। তোমরা বড় ব্লগ যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। এটার প্রাইসের আমি বললাম না, আমার মার আর ওর মার দুজনের সেমই, মানে কালারটা শুধু আলাদা একদম। এটা কিন্তু পিওরের রয়েছে, খুবই সুন্দর। তো দেখি মা এটা কবে পরে, তো এই আর কি। ও এটাতে ব্লাউজ পিস কিন্তু নেই, পিওর সিল্কের ব্লাউজ পিস কিন্তু একদমই হয় না।
আর মাকে আমি এখনো শাড়ি কিছু গিফট করিনি, কারণ মানে ভাই তো একটু অসুস্থ ছিল, যারা মিনি ব্লগ আমার দেখেছো তারা জানো, আমি তার জন্য রেগুলার ভিডিও দিতে পারিনি। তো সেদিনকে গিয়েই মায়ের জন্য শাড়ি দেখছিলাম, শাড়ি পছন্দ করে রেখেও এসেছি। তো সুবীর বললো একদিনে দুটো শাড়ি নিতে হবে না, আমি এটা মাকে গিফট করছি, এটা তুমি আগে দাও মাকে, দেন তুমি যেটা দেওয়ার সেটা পরে দিও। তো আবারও আমি যাব, মাকে নিয়ে হয়তো আমি যাব না, আমি একাই যাব, কারণ মার বয়স হচ্ছে, মাকে নিয়ে আমি এত দূর যেতে আসতেও চাই না গরমে। মা বাড়িতেই একদম মায়ের কমফর্ট জোন, সেখানেই মা বাড়িতে ভালো থাকে। তো মায়ের শাড়ি নিয়ে এসেও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার বার্থডে গিফট, এই বছরের বার্থডে গিফট, যেটা আমাকে সুবীর গিফট করেছিল। মানে এই বছরের বার্থডে আমার খুবই বাজে গেছে, বাড়িতেই কেটেছে। আর আমাদের বাড়িতে একটা প্রথা আছে যে ঘটি বাড়িতে নাকি মেয়েদের বার্থডে সেলিব্রেট করতে নেই। তো সেদিনকে সারাদিন বাড়িতে বসেছিলাম মন খারাপ করে, সুবীরের অফিসে প্রচুর কাজের চাপ ছিল, তো আমাকে নিয়ে বেরোতেও পারেনি। তো সেই জন্য বাড়িতে কিছু হয়ও নি, আর জামা কাপড়ও পরা হয়নি। ও এর ভেতর আরও একটা প্যান্টও আছে, আমি ভুলেও গেছিলাম। তো এটা হচ্ছে একটা কট সেট। মানে বার্থডের আগের দিন আমি বহু জায়গায় ঘুরেছি, আর কিছু কিনবো বলে সত্যি কথা সেরকম প্ল্যান ছিল না। মা বলছিল একটা নতুন জামা পরতে হয়, মানে মা গিফট করবে বলে বলেছিল একটা জামা কিন্তু সেটা সুবীর শুনে নিয়েছিল। আর তার আগে সুবীর আমাকে অলরেডি অনেকগুলো ড্রেস গিফট করেছিল। তো বার্থডেতে না ড্রেস কিনলেও হতো, পরার মতো জামা ছিল, তবুও ওই সুযোগে সৎ ব্যবহার যাকে বলে, তো আমাকে এটা জোর করেই কিনে দিয়েছিল। তো গেছিলাম, তো বহু জায়গায় খুঁজেছি, কিচ্ছু পছন্দ হয়নি। মানে তারপর গড়িয়াহাট থেকে আমরা হাতিবাগানেও চলে গেছিলাম, ওখানে গিয়ে এম বাজারে এই কর্সেটটা, মানে অন্য কিছু নিয়ে নিয়েছিলাম, এই কর্সেটটা দেখে কালার কম্বিনেশন আর এত সফট, আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। আমি এটাই নেবো, সবকিছু বাদ দিয়ে এটাই নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাই এটার প্যান্টটা, মানে এটার মেটেরিয়ালটা এত ভালো না, ভীষণই সফট, বললে বিশ্বাস করবে না। আর এটা উপরেরটা, এই যে উপরেরটা, এটা খুবই সুন্দর, কবে পরবো জানি না। আর এই তখন আবার খুব ভালো অফারও চলছিল। আর এই ট্রাউজারটা নিয়েছিলাম, এই ট্রাউজারটা এখন দেখে মনে পড়লো, মানে আমার এদিক ওদিক সেদিক বহু জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে, আর আমার মনে হয় মাথার ভেতর সারাক্ষণ চলতে থাকে আমার কিছু নেই, আমার কিছু নেই। তো এটা আমরা ওই বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, তো বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, বাট কি জানি নাকি 50% ডিসকাউন্ট চলছিল। এটা 500 প্রাইস, 250-তে পেয়েছিলাম এরকম আমার মনে আছে। আর এটার প্রাইসটা দাঁড়াও, এটার ট্যাগটা আছে, এটা 600 নিয়েছিল। তো এই হচ্ছে শাড়িটা, এইবার আমাকে ভাঁজ করতে হবে, এটা বহু কষ্টে। আচ্ছা নেক্সট হচ্ছে একটা লিবাসের কুর্তি ব্ল্যাক কালারের, এটার সাথে এটাও মনে হয় ওই পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। এটা আলমারিতে তোলা ছিল, মাকে আমি বললাম ভিডিও শুট করবো, বের করে দাও। এটার সাথে আমি আরো একটা লিবাসের কুর্তা পেয়েছিলাম গিফট, সুবিরই গিফট করেছিল, তো ওটা পরে নিয়েছিলাম পয়লা বৈশাখে, আর এটা পরা হয়নি। তো ব্ল্যাক এর মানে এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, ব্ল্যাকের মধ্যে পুরোটা। এটা দেখো এই যে এখানটা এরকম কাজ রয়েছে চেস্টে, আর হাতাটা সিম্পল না, হাতাটাতেও এরকমই ওই সেম যাচ্ছে, আর পুরোটা এরকম। লিভাসের মেটেরিয়াল না খুব ভালো হয়, বাট এটা না একটু মেটেরিয়ালটা কেমন টাইপের। তো যাই হোক, সকালে কালো তো গরমে পরা যাবে না, কারণ পুজোর সময় প্রচণ্ড গরম থাকে। আর এই রাত্রিবেলা যদি পরা যায় বা মা পড়তে পারবে। এটার প্রাইসটা নিয়েছিল, এখানে ট্যাগে দেওয়া আছে 1500, বাট ডিসকাউন্ট দিয়ে মেবি 600 কি 700 এরকম সামথিং ছিল, এটা এক্স্যাক্টলি আমার মনে নেই। এটাও অনেক দিনের, মানে এইরকমই, মানে অনেক কিছু স্টকে রয়ে গেছে, সেগুলোই পুজো হিসেবে চালাবো। দাঁড়াও নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা আবার বের করতে হবে। এই যে এটা, মানে এটা কবে কিনেছিলাম, এটা মানে সুবীর আমাকে একদিন সানডে বেরিয়ে হঠাৎই সারপ্রাইজ দিয়েছিল। এর মধ্যে 3টে ড্রেস ছিল, আমরা এটা ফ্যাশন ফ্যাক্টরি থেকে নিয়েছিলাম। তো ও তো আবার একটু ব্র্যান্ডেড পরতে পছন্দ করে, ওর থেকে দেখে আমারও নেশাটা লেগেছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে তোমরা বলতেই পারো যে সব সুবীর গিফট করে কিনা, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে ও মানে জামা কাপড়ে ইনভেস্ট করে না, খুবই কম করে, আর আমি সব থেকে বেশি জামা কাপড়ে ইনভেস্ট করি। তো আমি নিজের টাকা দিয়েও কিনি, প্লাস ওর টাকা দিয়েও কিনি। আর ও কি করে মানে সেটা বললাম না, পরে আরো আস্তে আস্তে ব্লগে তোমরা জানতে পারবে। আসি মেন টপিকে, তো এর মধ্যে আরো একটা ড্রেস ছিল, ওটা পরে নিয়েছি। আর এটা হচ্ছে যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে নায়ান্স বলে একটা, এটা একটা কুর্তি, এটা
এখানে মানে চিনি বিটসের প্রচুর কাজ রয়েছে। এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আর মেটেরিয়ালটা তো ভীষণই সুন্দর। কবে পরবো জানি না। এটা কালারটা মেবি চেরি কালার, তোমরা জানিও কালারটা এটা কি কালার। তো এটা পেন্সিল প্যান্ট দিয়ে ক্যারি করে নেবো। আর আছে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি ও, এখানে একটা 2 পিস আছে ব্ল্যাক কালারের, এটাও ওই সেম ব্র্যান্ডের। বিলটা রয়েছে এখানে, বিলটা দেখলে মনে করতে পারবো। তো এটার প্রাইসটা দাঁড়াবো বলি, এটার প্রাইসটা ট্যাগটা দেখি। ও এটা 2000 প্রাইস, আফটার ডিসকাউন্ট মেবি কত নিয়েছিল। বিলটার অবস্থাও খুব খারাপ, বলতেই পারবো না। আর এটার প্রাইসটা কত, এটাও 1750 রুপিস। আর এই প্রিন্টটা না একটু অন্যরকম, ওই পুরীতে যেরকম টাইপের প্রিন্ট পাওয়া যায় ওরকম টাইপের। বাট পুজোতে পার্সোনালি আমার ব্ল্যাক পরতে একদমই ইচ্ছা হয় না, সেটাই মাকে বলছিলাম। তো দুটো ব্ল্যাক জমে গেছে, এই একটা মোটামুটি ভালোই আমার স্টকে জামা কাপড় আছে। আর এখন তো ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডের অফার চলছে, সেখান থেকেও শপিং টুকটাক হয়েছে। তো সেটাও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, মোটামুটি স্টকে আমার এগুলোই ছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর শাড়ির ব্যাপারে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, সেটাও আমি ক্লিয়ারলি বলে দিলাম। তো যাদের যা অসুবিধা আছে আমায় কমেন্ট করে জানিও, কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দেবো। তোমাদের শপিং কতদূর কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা। ও ভিডিওটা লাইক করতে ভুলো না।